বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিভাবে তাড়াতাড়ি মেহমান সামলানো যায় তার জন্য একটা নাস্তার রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। এটা হচ্ছে একটা পাপড় রেসিপি, খুবই মজাদার। এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়, তাই মেহমান আসলে টেনশন করতে হয় না। তার জন্য আমার লাগবে মাত্র 20 টাকার সাবুদানা। এই সাবুদানাগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর সবগুলো সাবুদানা আমি একটা কড়াইতে দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য জাল করে নিব। এতে কিন্তু নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে দেখেন একটা ট্রান্সপারেন্ট একটা ভাব চলে আসছে। এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসলে বুঝতে হবে আমার সাবুদানা হয়ে গেছে। এখন আমি 3টা কালার করব, তার জন্য আমি 3টা বাটি নিয়েছি। 3টা বাটিতে আমি সমপরিমাণ সাবুদানাগুলো নিচ্ছি। এখন আমি একটা একটা করে ফুড কালার মিশাচ্ছি। এটা যার যার পছন্দ মতো, যার যেরকম পছন্দ সেরকম কালার দেবেন, একেবারে না দিলেও সমস্যা নেই। এখন আমি একটা পলি ব্যাগ নিয়েছি, ওখানে আমি সাবুদানা নিয়ে একটা এলাস্টিক দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। দেখেন এভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা ট্রেতে কিচেন ফয়েল দিয়ে আমি সবগুলো সাগু এভাবে আমি গোলাকৃতি করে শুকাতে দিচ্ছি। এটা ডিজাইনটা যার যার মতো করে করা যায়, আমি একটু গোলাকৃতি করে করতেছি। আপনারা আপনাদের মতো পছন্দ মতো ডিজাইন করতে পারেন। বাস হয়ে গেল আমার 3টা কালার দেওয়া। এখন আমি এগুলো 1 থেকে 2 দিনের মতো ভালো করে রোদ্রে শুকিয়ে নিব। রোদ্রে শুকানোর পর দেখেন এরকম একটা পাপড়ের মতো হয়ে গেছে। দেখেন পাতলা পাতলা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি একটা চুলায় কড়াই দিয়ে সামান্য তেল দিয়ে পাপড়গুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব কম জালের মধ্যে ভাজতে হবে, কারণ বেশি জাল দেওয়া যাবে না, এগুলো পুড়ে যাবে। এই পাপড়গুলো ভাজতে আপনার 5 মিনিটও লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা হচ্ছে খুব সুবিধা। এরকম করে পাপড় বাসায় বানালে বাজার থেকে আর কিনে খাওয়ার দরকার নাই। বাজার থেকে কিনে খাওয়ার ঝামেলা ছাড়াই আমরা বাসায় তৈরি করতে পারি। দেখেন কি সুন্দর লাগতেছে। সাথে দিয়ে দিচ্ছি কিছু চিনি। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই রেসিপিটা আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।